হাই বন্ধুরা, আমি ধনঞ্জয় মাঝি আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইলেকট্রিক মাইন্ড 03 চ্যানেল। আজকে আমি আপনাদের একটি টর্চ শাড়ি দেখাবো। টর্চটি নোনা জলে পড়ে গেছিল। আমি প্রথমে টর্চটি খুলে নিচ্ছি। আর আপনাদের বাড়িতে যদি কোনো কারণে টর্চ জলে পড়ে যায় তা কি করবেন সেটার জন্য ভিডিওটি দেখতে থাকুন। টর্চটি নদীর জলে পড়ার জন্য টর্চটিতে প্রচুর র্যাশ পড়েছে। দেখতেই পাচ্ছেন আমি টর্চটি পরিষ্কার করে নিচ্ছি। এই ভিডিওটি স্কিপ করে গেলে বাড়িতে নিজেদের টর্চ কখনো নিজেরা সারাই করতে পারবেন না। আমি ব্যাটারিগুলো খুলে নিচ্ছি, কারণ আমাকে প্রথম দেখতে হবে টর্চের কোথায় সমস্যাটা হয়েছে। টর্চটি নদীর জলে পড়ে যাওয়ার কারণে টর্চটিতে দেখতে পাচ্ছেন প্রচুর র্যাশ পড়েছে। আমি র্যাশগুলোকে ঘষে নিচ্ছি এবং এরপরে আমি ভোল্টেজটা চেক করব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ভোল্টেজটা সঠিক মাপে আছে। এবার আমি পাতিগুলোর র্যাশ পরিষ্কার করে নেব। এবার আমি পাতিগুলোর র্যাশ পরিষ্কার করে নিচ্ছি। পাতিগুলো সঠিকভাবে লাগিয়ে দিলাম। ব্যাটারিটা লাগিয়ে দেখি আমাদের টর্চটি চলে কিনা। ব্যাটারি লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে। আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার টর্চটি রেডি হয়ে গেছে। বুঝতেই পাচ্ছেন তাহলে নদীর জলে পড়ার কারণে র্যাশ পড়ে গেছে। ওই জন্য আমি একটু শিরিষ কাগজ দিয়ে ঘষে দিচ্ছি যাতে র্যাশগুলো উঠে যায়। দেখতেই পাচ্ছেন টর্চটি ভালো রকম জ্বলছে। এইভাবে বন্ধুরা বাড়ির টর্চ সারাই করবেন। আর আমার ভিডিওতে সবসময় জুড়ে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি পেছনের পার্টটি লাগিয়ে দিই। আমার টর্চটি ফুললি কমপ্লিট হয়ে গেছে লাগানো। এবার দেখতেই পাচ্ছেন টর্চটি তার আগের অবস্থায় ফিরে এসেছে। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। আজকের মতো বাই।